এই মুহূর্তের বড় খবর, শুরু হচ্ছে মর্নিং স্কুল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রাজ্যের স্কুলগুলিতে এবার গরমের ছুটি নিয়ে বড় সড় সিদ্ধান্ত নিল নবান্ন। গরমের প্রখর রোদ আর অসহনীয় তাপমাত্রা থেকে বাঁচতেই এই নতুন সিদ্ধান্ত। কিন্তু জানেন কি, কবে থেকে শুরু হচ্ছে এই মর্নিং স্কুল, কত দিন চলবে আর গরমের ছুটির কি হবে? শুধু তাই নয়, এবার থেকে স্কুলগুলিতে 2 ধরনের রুটিন চালু করা হচ্ছে। শিক্ষক থেকে অভিভাবক সবাই অবাক এই ঘোষণায়। নবান্নের এই চমকপ্রদ সিদ্ধান্তের আসল কারণ কি? শিক্ষার্থীদের ওপর কি প্রভাব পড়বে? আপনার সন্তানকে সকাল সকাল স্কুলে পাঠাতে হবে নাকি অন্য কোনো বিকল্প আছে? সব প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সিদ্ধান্তে আপনার পরিবারকেও প্রভাবিত করতে পারে। আর হ্যাঁ, আপনার মতামত জানাতে ভুলবেন না। এই সিদ্ধান্ত নিয়ে আপনি কি ভাবছেন কমেন্টে জানান এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। চলুন শুরু করা যাক। শুরু হলো মর্নিং স্কুল। কবে থেকে শুরু হচ্ছে, কি জানালো নবান্ন? চলুন কি বলা হয়েছে দেখে নিই। চৈত্রের প্রখর রোদ আর অসহনীয় গরমে নাজেহাল গোটা বাংলা। মার্চ মাস শেষ হতে না হতেই তাপমাত্রার 40 ডিগ্রি ঘর ছুঁয়েছে। গরমে হাঁসফাঁস করছে পড়ুয়ারা। এমন পরিস্থিতিতে রাজ্যের স্কুলগুলিতে গরমে ছুটি নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় ছিল অভিভাবক ও শিক্ষক মহল। তবে নবান্নের সাম্প্রতিক ঘোষণায় কিছুটা স্বস্তি মিললেও রুটিন বদলের সিদ্ধান্তে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অর্থাৎ নবান্ন কিন্তু সাম্প্রতিক একটি ঘোষণা করেছিল, ফের রুটিন বদল করা হয়েছে। রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী এপ্রিল মাস থেকে মর্নিং স্কুল শুরু হতে চলেছে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি, প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এপ্রিল মাস থেকেই মর্নিং স্কুল শুরু করতে চলেছে। শুধু তাই নয়, একই সঙ্গে চালু হচ্ছে 2 ধরনের রুটিন। গরমের তীব্রতা কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছে পর্ষদ। তো কবে থেকে শুরু হচ্ছে এই মর্নিং স্কুল? যেমনটা জানানো হয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে 1 এপ্রিল 2025 থেকে রাজ্যের সব প্রাথমিক স্কুলে নতুন রুটিন কার্যকর হবে। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, রাজ্যের গরমের পরিস্থিতি বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1 এপ্রিল 2025 থেকে কিন্তু এই মর্নিং স্কুল শুরুর চিন্তাভাবনা নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিভাবে চলবে এই ক্লাস? দেখো, এপ্রিল মাস থেকে 2 ধরনের রুটিন কিন্তু চালু করা হবে। সকাল অর্থাৎ মর্নিং শিফটে রয়েছে সকাল 6:30 থেকে 10:30 পর্যন্ত। ডে বিভাগ অর্থাৎ সকাল 10:50 থেকে বিকেল 3:30 পর্যন্ত। তো 2 ধরনের রুটিন কিন্তু চালু হচ্ছে। এই রুটিন শুধুমাত্র প্রাথমিক স্কুলগুলোর জন্য প্রযোজ্য। রাজ্যের 50,000 প্রাথমিক স্কুল এই নতুন নিয়মের আওতায় আসবে। তো কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, আর্টিকেলে আরও জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রাথমিক স্কুলগুলিতে প্রচুর সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করে। গরমের মধ্যে ক্লাস চালানো কষ্টকর হয়ে পড়েছিল। বিশেষত গ্রামীণ ও মফস্বল এলাকার স্কুলগুলিতে দুপুরের দিকে গরম অসহনীয় হয়ে উঠেছে। পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছেন, বেশ কিছু স্কুলে ডে বিভাগের পাশাপাশি 6ষ্ঠ থেকে 10ম বা দ্বাদশ শ্রেণীর ক্লাস হয়, আর তাদের কথা ভেবেই এই নতুন রুটিন চালু করা হয়েছে। গরমের হাত থেকে স্বস্তি দিতেই সকাল সকাল ক্লাস শুরু করার পরিকল্পনা নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গরমের ছুটি কি কমানো হচ্ছে? দেখো, গরমের ছুটি কমানো হচ্ছে কি না তা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি নবান্ন। অতিরিক্ত ক্লাসের মাধ্যমে সিলেবাস দ্রুত শেষ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি সিদ্ধান্ত? এবারে গরমের ছুটি কিছুটা সংক্ষিপ্ত হতে পারে, অর্থাৎ কমানো হতে পারে, এমনটাই জানা যাচ্ছে এই আপডেটে। তো কি প্রতিক্রিয়া জানিয়েছে দেখো, নতুন রুটিন ঘোষণার পর থেকেই শিক্ষক মহল এবং অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু সৃষ্টি হয়েছে। ইতিবাচক প্রতিক্রিয়া হিসেবে অনেকেই মনে করছেন, গরমের সময়ে সকাল সকাল ক্লাস শুরু হলে শিশুদের স্বাস্থ্যের উপর চাপ কম পড়বে। এছাড়াও গরমের সময় বিদ্যুৎ সংযোগের সমস্যাও কম হবে। আবার নেতিবাচক প্রতিক্রিয়াও উঠে এসেছে। কিছু অভিভাবক আবার বলেছেন, এত সকালে শিশুদের স্কুলে পাঠানো কঠিন হবে। বিশেষ করে যারা দূরবর্তী এলাকায় থাকে তাদের জন্য এই সময়সূচি বেশ চ্যালেঞ্জিং। পর্ষদ জানিয়েছে যে আগামী 1 এপ্রিল থেকে রাজ্যের সব প্রাথমিক স্কুলে নতুন এই রুটিন চালু করা হবে। গরমের ছুটি সংক্রান্ত চূড়ান্ত নির্দেশনা খুব শীঘ্রই প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের সুস্থতা এবং পড়াশোনার সুবিধার্থে এই পরিবর্তন কতটা কার্যকর হয় তা এখন দেখার বিষয়। তবে আপাতত মর্নিং স্কুলের অপেক্ষায় ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। পরবর্তী নতুন কোনো নির্দেশনা আমরা পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে একেবারেই ভুলবে না। আর আমাদের এই ভিডিওগুলি আপনার ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ এবং তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিও।